শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত, মুরারি গুপ্তের লেখা, সংস্কৃত ভাষায়, সহজ সংস্কৃত, কঠিন সংস্কৃত নয়। আবার কবি কর্ণপুরের লেখা চৈতন্য মহাপ্রভুর উপর সংস্কৃত গ্রন্থ শ্রীকৃষ্ণ চৈতন্য চরিত মহাকাব্যম। আবার চৈতন্যদেব নিয়ে লেখা সংস্কৃত ভাষায় নাটক চৈতন্য চন্দ্রোদয় নাটকম। এগুলো সব প্রামাণ্য গ্রন্থ। আমি নামগুলো বলে যাচ্ছি, কারোর যদি কখনো আগ্রহ হয় এই বিষয়ে তাহলে সেইগুলো খোঁজ খবর নিয়ে একটু দেখতে পারে। সাধারণত আগ্রহ হয় না। এই যে 10,000 লোক কীর্তন শুনতে আসে, তার মধ্যে 10 জনও খুঁজে পাওয়া যায় না যে পরে খোঁজ খবর নিয়ে বইটা কিনতে গেছে, পাওয়া যায় না। হয়তো 10,000-এর মধ্যে একটা লোকের আগ্রহ হয়, কিন্তু তাতেই আমার লাভ। ওই 10,000-এর মধ্যে একটা লোকেরও যদি আগ্রহ তৈরি হয় মহাপ্রভু সম্পর্কে একটু জানা, তাতেই আমার লাভ। তো যে নাটকটি বললাম চৈতন্য চন্দ্রোদয় নাটকম, এইটির লেখক হচ্ছেন কবি কর্ণপুর গোস্বামী। আবার মহাপ্রভুর মহিমামূলক যে একটা সুন্দর কাব্য আছে তার নাম চৈতন্য চন্দ্রামৃত, এটার লেখক প্রকাশানন্দ সরস্বতী। এতগুলো সংস্কৃত বই মহাপ্রভু সম্পর্কে আছে, কিন্তু এগুলো কোনোটাই মহাপ্রভুর পড়া নয়। কারণ মহাপ্রভু সম্পর্কে তারা লিখেছেন পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের জন্য, আমরা পড়ব। মহাপ্রভুর উপর জীবনী লেখা, মহাপ্রভু কেন পড়তে যাবেন? পড়েন না। কিন্তু একটা রাধাকৃষ্ণমূলক নাটকে মহাপ্রভুর শ্লোক ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেইটা মহাপ্রভু পড়েছেন। কারণ মহাপ্রভু ওটা রাধাকৃষ্ণের নাটক হিসেবেই পড়েছিলেন। সেই নাটকটার নাম হচ্ছে বিদগ্ধ মাধব নাটকম। এই বিদগ্ধ মাধব নাটকম বইটা রূপ গোস্বামীর লেখা। রূপ গোস্বামীর নাম শুনেছেন তো? কীর্তন শুনছেন সারা জীবন, রূপ গোস্বামীর নাম শোনেননি এমন হতেই পারে না। কারণ কীর্তনের শেষে যে গানটা গাওয়া হয়, হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, ওই গানের শেষের দিকে বলা হয় জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাঁইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ছয় গোস্বামীর নাম করলে কি হয়? বিঘ্ন নাশ হয় আর অভীষ্ট পূরণ হয়। যেটা চাইবেন সেটা পাবেন। বিঘ্ন যদি কিছু আসে সেটা নাশ হবে, আর যেটা চাইবেন সেটা পাবেন। বিঘ্ন নাশ এবং অভীষ্ট পূরণ, এই ছয় গোস্বামীর নাম মিলে। সেই ছয় গোস্বামীর মধ্যে প্রথমেই যার নাম তিনি রূপ গোস্বামী। জয় রূপ সনাতন, ওই রূপ গোস্বামীর লেখা একটা নাটক আছে, নাটকটির নাম বিদগ্ধ মাধব নাটক। আর এই বিদগ্ধ মাধব নাটকটাই মহাপ্রভু পড়েছিলেন, পুরোটা পড়েছিলেন। তো বিদগ্ধ মাধব নাটকটা পড়তে গিয়ে মহাপ্রভু প্রথমেই হোঁচট খেলেন। কেন না, প্রথম দিকেই রূপ গোস্বামী কৃতজ্ঞতা জানাতে গিয়ে চৈতন্য দেবের উপরে শ্লোকটা লিখে দিয়েছে। যারা বই লেখে কৃতজ্ঞতা জানায় না বা উৎসর্গ করে, মনে করুন আপনি একটা ভালো বই লিখলেন, উৎসর্গ করে দিলেন মায়ের চরণে, আপনার মাকে হয়তো উৎসর্গ করলেন, বা শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে উৎসর্গ করলেন, তাহলে যার কাছে আপনি কৃতজ্ঞ তাকে আপনি উৎসর্গ তো করবেন বইটা আগে। তা প্রথম পাতাটাতেই তো উৎসর্গের নামটা লেখা থাকবে, তারপরে তো মূল বই শুরু। তেমনি রূপ গোস্বামী যার কাছে কৃতজ্ঞ, যার জন্য রূপ গোস্বামী এত কিছু জানতে পারলেন, দিব্য প্রেমের সন্ধান পেলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কৃতজ্ঞতা জানাতে গিয়ে এই শ্লোকটা লিখেছিলেন। এই শ্লোকটা কিন্তু কৃতজ্ঞতা জানাতে গিয়ে, যে মহাপ্রভুর জন্য আমি অনেক কিছু পেলাম, মহাপ্রভুকে উৎসর্গ করলাম আমার এই বইটা, তাই তার আশীর্বাদ, মহাপ্রভু বিষয়ে আশীর্বাদমূলক এই মঙ্গলাচরণ। আগেকার দিনে মঙ্গলাচরণ বলতো প্রথম দিকের শ্লোকগুলোকে। তো মঙ্গলাচরণ শ্লোকে তিনি লিখছেন মহাপ্রভু কেন এলেন, এইটার বর্ণনা, এই শ্লোকটাই সেটা। এবার রাধাকৃষ্ণের নাটক লেখা, সেখানে প্রথম দিকেই চৈতন্য মহাপ্রভুর শ্লোক, এইটা পড়ে কিন্তু মহাপ্রভু খুব যে খুশি হয়ে পড়লেন তা কিন্তু নয়। মহাপ্রভু বকা দিলেন রূপ গোস্বামী যে তুমি এই কাণ্ডটা কেন করলে? রাধাকৃষ্ণের নাটক লেখা তোমার লক্ষ্য,
আমার নামটা কেন ঢুকিয়ে দিলেন? ওই যে শচীনন্দন কথাটা বলেছে, শচীনন্দন মানেই তো মহাপ্রভু চৈতন্যদেব। তা আমার নামের শ্লোক কেন রাধাকৃষ্ণের নাটকের মধ্যে? আমি কি আমার শ্লোক পড়বো বলে বইটা নিলাম? রাধাকৃষ্ণের নাটক পড়বো বলে বইটা নিলাম? ভুল করেছে। এক কলসি দুধে একটু গোচনা ফেলে দিয়েছে, এক কলসি দুধ তোমার নষ্ট হয়ে গেল, এটা বলেছেন মহাপ্রভু। এবার রূপ গোস্বামী হাসি মুখে কথাটা মেনে নিলেন, কিছু বললেন না। কিন্তু পরে স্বরূপ দামোদর রূপ গোস্বামীকে বললেন, শোনো, নিমাইয়ের কথা শোনো না। আমি তো নিমাইয়ের ছোটবেলার বন্ধু, তোমরা নিমাইয়ের ছোটবেলার বন্ধু নও, তোমরা অনেক পরে নিমাইয়ের সঙ্গে পরিচিত হয়েছে। আমি হচ্ছি নিমাইয়ের ছোটবেলার বন্ধু, ওকে আমি ভালো করে চিনি। ও যে কথাটা বলেছে সেটা তুমি মনে রেখো না, আমি যেটা বলছি সেটা শোনো। এক কলসি দুধে গোচনা ফেলে দিয়েছ, এটাই তো বলেছে নিমাই, ওটা ধরো না তুমি। আমি ওর বন্ধু, আমি বলছি তুমি এক কলসি দুধে একটা সুস্বাদু মিছরির টুকরো ফেলে দিয়েছ। কৃষ্ণ লীলার শুরুটা যদি গৌরাঙ্গ দিয়ে হয়, তাহলে যেন এক কলসি দুধে এক টুকরো মিছরি দেওয়া হলো। বড় একটা মিছরি, তাল মিছরি, দুধে যদি তাল মিছরি দেওয়া হয় তাহলে দুধ শুদ্ধ হয়ে যায়। দুধের যেসব বাজে দিকগুলো থাকে, গ্যাস হয়ে যাওয়া, অমুক তমুক, সেইগুলো কেটে যায় মিছরির গুণে। তাল মিছরির এত গুণ যে পিত্ত রোগ নাশক। তাল মিছরির গুণ হচ্ছে পিত্ত রোগ নাশক। আর দুধে অ্যাসিড তৈরি করে দিতে পারে, দুধে গ্যাস তৈরি করে দিতে পারে, কিন্তু তাল মিছরি মেশানো দুধ খেলে সেই গ্যাসের প্রকোপ কম হয়। এগুলো পুরনো কবিরাজি চিকিৎসার কথা। তাই স্বরূপ দামোদর বলছে, তুমি যে কৃষ্ণ লীলার শুরু করেছো গৌরাঙ্গের শ্লোক দিয়ে, তুমি এক কলসি দুধে একটা মিছরির টুকরো ফেলেছো। তাতে হয়েছে কি, দুধের যদি কোনো দোষ থাকে সেটাও নাশ হলো, আবার দুধটা সুস্বাদু হয়ে উঠল। মানে রোগ নাশও হলো, রোগ নাশও হবে, আবার সুস্বাদুও হবে, দুটো উপকার হবে তোমার এই চৈতন্যের শ্লোকটা সংযোজন করার জন্য। এই সেই শ্লোক। এবার মানেটা কি একটু বলে দিই। অনর্পিত চরিং চিরাৎ, চিরকাল ধরে যা অর্পণ করা হয়নি। অনর্পিত মানে দেওয়া হয়নি। চিরকাল ধরে যা দেওয়া হয়নি সেটা দেওয়ার জন্য করুণয়া অবতীর্ণ কলৌ, করুণা করে কলিযুগে অবতীর্ণ হলেন। কেন না সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য। যেটা অর্পণই করা হয়নি সেটা আবার সমর্পণ করতে এসেছে। অর্পণ আর সমর্পণে পার্থক্য কি? অর্পণ কাকে বলে আর সমর্পণ কাকে বলে? যেমন দান আর সম্প্রদান এক জিনিস নয়। দান মানে প্রতিকার স্বরূপেও দান হতে পারে। যেমন আপনি ঠাকুর মশাইকে পুজো করতে ডাকলেন, ঠাকুর মশাই পুজো করলো, এবার বলছে দক্ষিণা দান করুন। কিন্তু দক্ষিণা যে আপনি দান করছেন, সত্যি কি দান করছেন না পারিশ্রমিক দিচ্ছেন? তো ওটা নামে দান হলেও আসলে ওটা পারিশ্রমিক। কিন্তু জামাইকে যখন আপনি মেয়ে তুলে দিচ্ছেন, নিজের একদম হৃদয়ের টুকরো আপনার কন্যা, সেই কন্যাকে যখন জামাইয়ের হাতে তুলে দিচ্ছেন, যেন আপনার প্রাণটা তুলে দিচ্ছেন জামাইয়ের হাতে। তাই সেক্ষেত্রে আর দান বলা হলো না, কন্যা সম্প্রদান বলা হলো। নিজের মহামূল্যবান বস্তু আপনি দান করছেন, সেটা হচ্ছে সম্প্রদান। আর সেটা যদি বিনা শর্তে এবং বিনা স্বার্থে হয় তবে পরিপূর্ণ সম্প্রদান। তা যে জিনিস কোনো কালে দেওয়া হয়নি সেইটা অর্পণ করা হবে, তাই সমর্পণ শব্দটা প্রয়োগ করা হলো। সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য না উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ তার ভক্তি সম্পদ। স্বভক্তি শ্রিয়ম। স্ব মানে নিজের, দন্তেশ্বয় বফল, স্ব মানে নিজের। ভক্তি শ্রিয়ম, শ্রী মানে সম্পদ। ভক্তিরূপী সম্পদটাকে দেবার জন্য তিনি নেমে এসেছেন গোলক থেকে ভূলোকে। এই ভক্তি সম্পদটি কেমন
না উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ। যে ভক্তি রসের মধ্যে উন্নত উজ্জ্বল রস মিশে আছে। বলে উন্নত উজ্জ্বল রসটা আবার কি জিনিস রে বাবা? প্রত্যেকটি শব্দ এত কঠিন যে বোঝা যেন খুব মাথার উপর দিয়ে বেরিয়ে যায় সব। ভক্তি বুঝলাম, ভক্তি মানে সেবা, কিন্তু উন্নত উজ্জ্বল রস মেশানো ভক্তি, এটা আবার কি কথা? উন্নত উজ্জ্বল রস কাকে বলে? বলে তাহলে উজ্জ্বল রস কাকে বলে আগে বোঝো, তারপর উন্নত উজ্জ্বল রস কাকে বলে বুঝবে। উজ্জ্বল রস কাকে বলে? ওই তো উজ্জ্বল মানে চকচকে, তাহলে উজ্জ্বল রস মানে চকচকে রস। উজ্জ্বল রস মানে চকচকে রস, এরকম গোদা বাংলায় যদি অনুবাদ করে নাও, কথা ভুল নয়, কিন্তু বুঝে বলছো কিনা সেটাই দেখতে হবে। কোন রসটা চকচকে? মনে করুন হিরে, চুনি, পান্না, মুক্ত আর প্রবাল, এই 5 রকমের রত্ন আপনাকে দেওয়া হলো। মুক্ত, প্রবাল, হিরে, চুনি, পান্না, তার মধ্যে সব থেকে চকচক করবে কোনটা? হিরে সব থেকে বেশি চকচক করবে, ওই জন্য সব থেকে দামও বেশি। সব থেকে বেশি চকচক করছে হিরে রত্নগুলোর মধ্যে, ওই জন্য ওটার দামও বেশি। যত কাটিং হবে হিরেতে তত দাম বেশি হয়ে যাবে। তাহলে 5 রকম রসের মধ্যে যে রসটা সব থেকে বেশি চকচক করে সেটাই উজ্জ্বল রস। 5 রকম রস কি কি? না শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ভগবানকে যদি কেউ পরমাত্মা রূপে চিন্তা করে, নিজেকে জীবাত্মা রূপে চিন্তা করে, এই ভাবকে বলা হয় শান্ত রস। ভগবানকে যদি কেউ প্রভু ভাবে, নিজেকে দাস ভাবে, এই ভাবকে বলা হয় দাস্য রস। ভগবানকে যদি কেউ বন্ধু ভাবে, নিজেকে তার বন্ধু ভাবে, একে বলে সখ্য রস। আর ভগবানকে যদি কেউ সন্তান ভাবে, নিজেকে তার পিতা বা মাতা, অভিভাবক ভাবে, তাহলে সেটা হলো বাৎসল্য রস। আর ভগবানকে যদি কেউ প্রিয়তম ভাবে, নিজেকে ভগবানের প্রিয়তমা ভাবে, এই ভাবটার নাম মধুর রস। এই মধুর রসটাকেই বলা হয় উজ্জ্বল রস। কেন না অন্যান্য সমস্ত রসে সম্পূর্ণরূপে সেবা করার সুযোগ থাকে না, মধুর রসে একমাত্র সম্পূর্ণরূপে সেবা করার সুযোগ থাকে। এগুলো রসতত্ত্বের খুব গূঢ় ব্যাখ্যা। অন্য রসে আপনি পুরোপুরি সেবা করতে পারবেন না। মনে করুন আপনি দাস আর ভগবান আপনার প্রভু, সেখানে আপনি সেবা করবেন কি করে? না ভগবানের যতটুকু বাইরে বাইরে সেবা করা যায় সেইটুকুই করতে পারবেন, কিন্তু ভগবানের খিদে পেলে তাকে কি দুগ্ধপান করাতে পারবেন? সেটার জন্য আপনার বাৎসল্য রস দরকার। আপনাকে ভগবানের মা হতে হবে। আপনি যদি ভগবানের মা হতে পারেন, তাহলে নিজ অঙ্গ দিয়ে আপনি ভগবানের সেবা করতে পারছেন। মানে আপনার স্তন্যপান করছেন ভগবান। আপনি যখন মা ভগবানের, তখন ভগবান আপনার দুগ্ধ পান করছেন। এই যে নিজ অঙ্গ দিয়ে সেবা করার সুযোগ হলো, এই জন্য দাস্য রসের থেকে বাৎসল্য রস অনেক উপরে উঠে গেল। সরাসরি নিজ অঙ্গ দিয়ে সেবা, এটা বাৎসল্য রসে যতটা হচ্ছে দাস্য রসে হচ্ছে না, ওই জন্য আকাশ পাতাল হয়ে যাচ্ছে পার্থক্য। এবার বাৎসল্য রসের থেকেও মধুর রস আরো শ্রেষ্ঠ। কেন না সেখানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই ভগবানের সেবায় লাগে। এটা অন্য কোনো রসে সম্ভব নয়। রাধারানী যখন মাথায় খোপা বাঁধছেন, সেই খোপা বাঁধাটাও তার কৃষ্ণ সেবা হিসেবে। রাধারানী যখন বিনুনি বাঁধছেন চুলে, সেই বিনুনিটাও তার কৃষ্ণ সেবা হিসেবে বিনুনি বাঁধছেন। বিনুনি বাঁধলেও তার কৃষ্ণের সেবা হচ্ছে, নিজেকে সুন্দর দেখানোর জন্য না। অন্য একটা ছেলে বলবে রাধে তোমাকে খুব ভালো লাগছে, তাতে রাধারানী খুশি হবেন না। কৃষ্ণের জন্য তার বিনুনি বাঁধা, কৃষ্ণের জন্য তার খোপা বাঁধা। আবার পায়ে যখন আলতা পরছেন, নখে যখন নেল পালিশ পরছেন, সেটাও কৃষ্ণের জন্যই পড়ছে। যে পায়ে আলতা পরলে কৃষ্ণের সুখ হবে। কাজেই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটা দিয়ে সেবা করার সুযোগ যদি কোনো রসে থাকে, সেটা মধুর রস। ওই জন্য মধুর রসকে মুনি ঋষিগণ শ্রেষ্ঠ রস বলেছে।
তবে সেই মধুর রস কিন্তু আমাদের চারিপাশে একদম ছড়াছড়ি। সিনেমা দেখার কোনো উপায় নেই, মধুর রস এত উতলে উতলে পড়ছে সেখানে, তাই না? নায়ক নায়িকার এত হেলদোল যে মধুর রস দেখতে দেখতে আমরা অস্থির হয়ে পড়ছি। কিন্তু এই মধুর রসকে উন্নত উজ্জ্বল রস বলা হলো না। রাধা কৃষ্ণের মধুর রসকে উন্নত উজ্জ্বল রস বলা হলো কেন না? এই মধুর রসের মূল লক্ষ্য কিন্তু ঈশ্বর সেবা নয়, আত্মসুখ। ওইখানে নায়িকা নায়কের সঙ্গে নাচছে নিজে সুখ পাওয়ার জন্য, ওখানে নায়ক ও নায়িকার সঙ্গে নাচছে নিজে সুখ পাওয়ার জন্য, কিন্তু ঈশ্বরীয় কোনো সম্পর্ক তার মধ্যে নেই। দুটি মনের মধ্যে মিল হলো, দুজনে নাচ গান শুরু করে দিল। এই যে মধুর রস, এখানে ঈশ্বর সেবার কোনো সম্পর্ক থাকছে না। কিন্তু রাধা কৃষ্ণের যে মধুর রস, সেখানে কৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আর সেই কৃষ্ণেরই আনন্দিনী শক্তি রাধারানী কৃষ্ণ থেকে অভিন্ন। সেই জন্য তাদের মধ্যে যে মধুর রসটা, সেটা উন্নত মানের উজ্জ্বল রস, সেটা পৃথিবীতে চিন্তাই করা যাবে না। মানুষের মধুর রসকে উজ্জ্বল রস বলা হলো বটে, কিন্তু উন্নত উজ্জ্বল রস বলা হলো না। কেন না? মানুষের দেহ তৈরি রক্ত হাড় মাংস দিয়ে, তাই মানুষের মধ্যে যে প্রেমটা জাগে সেটা রক্ত হাড় মাংসময় প্রেম। কিন্তু ভগবান তৈরি হয় সচ্চিদানন্দ দিয়ে, তাই ভগবানের মধ্যে যখন প্রেমরসের বর্ণনা হয়, সেই প্রেমটাও সচ্চিদানন্দময় প্রেম। এই বেসিক ডিফারেন্স গুলো যদি সাধারণ মানুষ না বোঝে, অনেক জিনিস তাদের কাছে ধোঁয়াশে থেকে যাবে, অনেক জিনিস বুঝতে পারবে না, তারা গুলিয়ে ফেলবে। সিনেমার নায়ক নায়িকার নাচ গানের সঙ্গে রাধা কৃষ্ণের নাচ গান এক মনে করে ফেলবে। কেন করবে? বোঝেই না যে রাধা কৃষ্ণের নাচ গান হচ্ছে সচ্চিদানন্দময়। সচ্চিদানন্দ কাকে বলে সেটাও তো নতুন শব্দ আবার সবার কাছে। সৎ মানে সত্তা, চিৎ মানে চৈতন্য, আনন্দ মানে নির্মল সুখ। ঈশ্বর তৈরি হয় তিনটে তত্ত্ব দিয়ে, সৎ চিৎ আনন্দ। সৎ মানে সত্তা, চিৎ মানে চৈতন্য, আনন্দ মানে নির্মল সুখ, নির্ভেজাল সুখ। আমরা যে সুখ পাই ওটা ভেজালের সুখ। আমাদের মোবাইল দেখলে ভালো লাগে, আমাদের এসির হাওয়া খেলে ভালো লাগে, এগুলো সব ভেজাল সুখ, এগুলো নির্মল সুখ নয়। কারণ এই সুখ কখনো দুঃখ বয়ে আনতে পারে। বেশি মোবাইল দেখলে চোখ খারাপ হতে পারে, বেশি এসির হাওয়া খেলে শরীর আরো দুর্বল হয়ে পড়তে পারে। শরীর দুর্বল হবে না বেশি এসিতে থাকলে? যে লোকটা সারাদিন হেঁটে হেঁটে কাজ করছে তার শক্তি বেশি, না যে লোকটা সারাদিন এসিতে বসে আছে তার শক্তি বেশি? কার শক্তি বেশি? যে রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে কাজ করছে, যে চাষি ভাই মাঠে চাষ করছে, তার শক্তি বেশি। আর যে এসির মধ্যে বসে কাজ করছে, ওই চাষি ভাই যদি একটা থাপ্পড় দেয়, ওই এসির লোকটা তাকে ঘুরিয়ে থাপ্পড় দিতে পারবে না, উল্টে পড়ে যাবে। তাহলে এসির সুখ আমরা পাচ্ছি বটে, কিন্তু এসি আমাদের দুঃখ বয়ে এনে দিতে পারে, তাই ওটা ভেজাল মার্কা সুখ। যে সুখ দুঃখ বয়ে এনে দিতে পারে ভবিষ্যতে, সেটা ভেজাল সুখ, নির্ভেজাল সুখ নয়। আর ঈশ্বরের সুখ হচ্ছে নির্ভেজাল সুখ। ওই জন্য সৎ চিৎ আনন্দ, এই তিনটে তত্ত্ব দিয়ে ঈশ্বর তৈরি। তাই সচ্চিদানন্দ দিয়ে যেহেতু ঈশ্বর তৈরি, তার প্রেমটাও সচ্চিদানন্দময়। ওই সিনেমার প্রেমের সঙ্গে ঈশ্বরের প্রেমকে গুলিয়ে ফেললে চলবে না। এইটাই বুঝানোর জন্য চৈতন্য দেবের নেমে আসা। এটা প্রকাশ করে বললেন রূপ গোস্বামী পাদ। উন্নত উজ্জ্বল রসা স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন স্ফুরতু বহ শচীনন্দন স্ফুরতু বহ শচীনন্দন। আরো দুটো কথা বলার আছে। এতক্ষণ বলা হলো মহাপ্রভু আমাদের কি দিলেন? ভক্তি দিলেন। কেমন ভক্তি? উজ্জ্বল রসে ভরা ভক্তি। কেমন উজ্জ্বল রস? উন্নত উজ্জ্বল রস।
যে উজ্জ্বল রস ভুলোকে পাওয়াই যায় না, ভারতেও পাওয়া যাবে না, আমেরিকাতেও পাওয়া যাবে না। এই উজ্জ্বল রস একমাত্র গোলকে পাওয়া যাবে। সেই গোলক থেকে নামিয়ে আনলেন ভুলোকে এই উজ্জ্বল রস মহাপ্রভু। এবার সেই মহাপ্রভু সম্পর্কে কি সুন্দর বলছে দেখুন, যে সোনার দ্যুতি ভরা তার অঙ্গ, পুরোটা সুন্দর দ্যুতি, পুরোটা মানে সোনা, পুরোটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। হরি, এখানে হরি মানে সিংহ, এখানে হরি মানে নারায়ণ নয়। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে যে হরি শব্দটা বলা হলো, এখানে হরি মানে নারায়ণ নয়, এখানে হরি মানে সিংহ। কি করে বুঝলাম না, হৃদয়টাকে গুহা বলা হয়েছে। গুহার মধ্যে কি নারায়ণ থাকবে? গুহার মধ্যে সিংহই থাকে। তাই বলছে আমার হৃদয় রূপী গুহাতে যেন গৌরাঙ্গ রূপী সিংহ বিরাজ করে। হরি মানে এখানে সিংহ, গৌরাঙ্গ মহাপ্রভুকে সিংহ বলা হচ্ছে, আর হৃদয়টাকে গুহা বলা হলো। সদা হৃদয় কন্দরে স্ফুরত। হৃদয় কন্দর, কন্দর মানে গুহা, মন্দির তো বলা হলো না। হে রূপ গোস্বামী, আপনি এত বড় পণ্ডিত মানুষ, আপনি হৃদয়টাকে মন্দির না বলে কন্দর কেন বললেন? মন্দির মানে দেবালয় আর কন্দর মানে গুহা, আপনি হৃদয়টাকে গুহা কেন বললেন? রূপ গোস্বামী বলছে, শোনো ভাই, হৃদয়ে তোমার মন্দির ছিল এককালে, আজকে গুহায় পরিণত হয়েছে। কবে মন্দির ছিল? না যেদিন তুমি মাতৃগর্ভে ছিলে। মনে পড়ে? মাতৃগর্ভে একটা থলের মধ্যে তুমি ছিলে, সেই সময় তোমার মনের মধ্যে কাম ছিল না, ক্রোধ ছিল না, লোভ ছিল না, মোহ ছিল না, মদ ছিল না, মাৎসর্য ছিল না। মা খেতে পেলেই তুমি খেতে পেলে, মায়ের পুষ্টিতে তোমার পুষ্টি, মায়ের তুষ্টিতে তোমার তুষ্টি। সেদিনকে তোমার মনে কোনো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ছিল না। তাই মাতৃগর্ভে যখন তুমি ছিলে, তোমার হৃদয়ে ছিল দেবালয়। কিন্তু যখনই তুমি বাইরে বেরিয়ে এলে, আস্তে আস্তে বড় হলে, এক এক করে পশু তোমার হৃদয়ে আসতে লাগলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি পশু এসে যখন তোমার হৃদয়ে বাস করলো, আর সেটাকে মন্দির বলা চলে? ওই জন্য আমি কন্দর বললাম। হৃদয়টা আমার কন্দরে পরিণত, মানে গুহায় পরিণত, কারণ হিংস্র পশুর দল সেখানে বাস করছে, কাম, ক্রোধ, লোভ, মোহ। তবে হ্যাঁ, কোন গুহায় যদি সিংহ একবার আসে, সেখানে আর অন্য পশু আসতে পারে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমি সোনার সিংহ মনে করছি। ওই সোনার সিংহ গৌরাঙ্গ যদি একবার আমার হৃদয়ে এসে বাস করে, তাহলে ওই কাম, ক্রোধ, পশুর দল, ওরা কেউ আর আমার হৃদয়ে এসে উৎপাত করতে পারবে না। তাই গৌরাঙ্গকে বললাম সিংহ, আর আমার হৃদয়টাকে বললাম কন্দর। আর একটি কথা, সবার শেষে বলা হলো গৌরাঙ্গ মহাপ্রভুর নাম শচীনন্দন। সেখানে চৈতন্যদেব বলা হলো না, গৌর বলা হলো না, বিশ্বম্ভর বলা হলো না, বলা হলো শচীনন্দন। কেন না, একসঙ্গে গৌরাঙ্গকেও প্রণাম করা হলো, গৌরাঙ্গের মাকেও প্রণাম করা হলো। যে গৌরাঙ্গের মতো এমন মহামূল্যবান রত্ন যিনি উপহার দিলেন পৃথিবীকে, সেই শচী মাকেও আমি প্রণাম করব, আলাদা করে তো করতে পারবো না। ওই জন্য শচীনন্দন শব্দটা বললে গৌরকেও প্রণাম করা হলো, তার মাকেও প্রণাম জানানো হলো। সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন। একটা বিখ্যাত শ্লোকের ব্যাখ্যা আজকে আপনারা শুনলেন। এই শ্লোক স্বয়ং মহাপ্রভু পাঠ করেছেন এবং তিনি বকা দিয়েছেন এই শ্লোকটা পাঠ করে, যে কেন কৃষ্ণ লীলায় আমার শ্লোক তুমি লিখলে। স্বরূপ দামোদর বলল যে তুমি গৌড়ের কথা শুনো না, আমার কথা শুনো। এক কলসি দুধে গোচনা নয়, এক কলসিতে তো তুমি বড় মিছরির টুকরো ফেলেছো, অর্থাৎ দুধ আরো সুস্বাদু হয়ে উঠেছে, আর রোগ কমানোর ক্ষমতা বাড়িয়ে দিয়েছে দুধের।
সেই জন্য এই মূল্যবান শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখি সেই মহাপ্রভু আজকে কি করছেন নবদ্বীপের মাঝারে। বলছে নদিয়ার মাঝারে গোরা দান শিরোজিল। মহাপ্রভু আজকে মুখ থেকে বলছেন আমাকে দান দাও, দান দাও। দান মানে এখানে কর, আমাকে কর দাও, কর দাও। উমা কিসের কর চাইছে গৌরাঙ্গ? ইনকাম ট্যাক্স, না সেল ট্যাক্স, না জিএসটি, নাকি না টোল ট্যাক্স? নানা রকমের ট্যাক্স তো সরকার আমাদের থেকে নিচ্ছে, আবার গৌরাঙ্গ ট্যাক্স চাইছে। এখানে তো কর, দান মানে কর, আর কর মানে ট্যাক্স। তাহলে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স নিচ্ছে, জিএসটি নিচ্ছে, টোল ট্যাক্স নিচ্ছে, এত কিছু নেবার পর আবার গৌরাঙ্গ বলছে কর দাও। তো মহা মুশকিল। ওগো কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমার, গোরা দ্বিজ মনি গো। ওই কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমার, গোরা দ্বিজ মনি গো। মহাপ্রভু কেন বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী রে? ওই বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী রে। আজকে মহাপ্রভু একটা বেতের লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছে। কিছু মনে করবেন না বাবা, এখন যে ঘটনাটা বলছি এটা শুনলে যারা গৌরাঙ্গকে খুব ভালোবাসেন তারা আমার উপর রাগ করতে পারেন, কিন্তু রাগ করলে আমার করার কিছু নেই। যা বইতে লেখা আছে আমি সেটাতে বলবো। পদকর্তা যেটা লিখেছেন আমি তো তাই গাইবো, নাকি? কীর্তনিয়ার কাজ কি? পদকর্তার পদকে গাওয়া আর একটু ব্যাখ্যা করে দেওয়া সাধারণ লোকের কাছে। যারা গান বাজনা শিখেছে তাদের কাছে ব্যাখ্যার দরকার হয় না, কারণ তারা তো শিখেইছে গান। আর যারা সবাই তার গান শেখে না, সেই জন্য সাধারণ লোকের কাছে পদগুলো একটু ব্যাখ্যা করে দিতে হয়। তাহলে পদকর্তা যেটা বলছেন আমাকে তো সেটাই বলতে হবে। পদকর্তা বলছেন কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি, বেত্র দিয়া আগুলিয়া রাখে তরুণী। মানে একটা বেতের লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছেন মহাপ্রভু। আর নবদ্বীপবাসী যত রমণী যাচ্ছেন সেখান থেকে তাদের সকলকে বলছে দাঁড়াও, 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 আমাকে আগে কর দাও, তারপর এখান থেকে যাও। এবার নবদ্বীপের লোকের তো মাথায় হয়, নিমাই আবার কি ঢং শুরু করলো? নিমাই আমাদের মান সম্মান রেখেছে অনেকবার। নিমাইয়ের জন্য সারা পৃথিবীতে নবদ্বীপের নাম ছড়িয়ে পড়েছে। কি বলুন, পৃথিবীতে লোককে নবদ্বীপকে চেনে কেন? নিমাইয়ের জন্যই তো। তা নিমাই এমন কিছু কাজ করেছে নবদ্বীপে যে সারা পৃথিবীতে নবদ্বীপের নাম। কি কাজ করেছে? জগাই মাথাকে উদ্ধার করেছে, যে কাজী সাহেবকে দলন করেছে, তারপরে সারা ভারত বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি এসে নবদ্বীপে পরাজিত হয়েছে। এটা চিন্তা করা যায়? সারা ভারতের যে বড় পণ্ডিত সেই যুগে কেশব কাশ্মীরি, তিনি নবদ্বীপে এসে নিমাইয়ের কাছে পরাজিত। তাহলে এত বড় বড় ঘটনা ঘটিয়েছে নিমাই, সেগুলো ভালো জিনিস। কিন্তু আজকে লাঠি সোটা নিয়ে পয়সা আদায় করতে রাস্তায় নেমেছে, এটা তো ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। লাঠি নিয়ে পয়সা আদায় করা কারা? যারা ভালো কাজ করতে শেখেনি, তারাই তো লাঠি সোটা নিয়ে পয়সা আদায় করতে, নাকি? কি বলেন আপনারা? যারা একটা ভালো চাকরি করে তারা লাঠি নিয়ে পয়সা আদায় করতে নামবে? যে একটা ভালো বিজনেস করে সে লাঠি নিয়ে পয়সা আদায় করতে নামবে? যার কোনো কাজকর্ম নেই, কিছু ভালো কাজ করতে পারে না, সে লাঠি নিয়ে রাস্তায় পয়সা আদায় করতে নামে। তো নিমাই, তুমি তো ভদ্রলোকের ছেলে, তোমার বাবা জগন্নাথ মিশ্র, সারা নবদ্বীপের লোক তোমাকে, তোমার বাবাকে সম্মান করত, আর তুমি সেই ভদ্রলোকের ছেলে হয়ে আজকে লাঠি সোটা নিয়ে কেন তুমি কর আদায় করতে নেমেছো? তোমাকে কর দেব কোন দুঃখে, সেইটা আগে বলো। আমরা নবদ্বীপের লোক কর কাকে দেব?
যাকে তাকে তো কর দেবেন না। আমি যদি আপনাদের কাছে গিয়ে বলি ইনকাম ট্যাক্স আমাকে দিন, আমাকে দেবেন? হ্যাঁ মশাই, ইনকাম ট্যাক্স আপনাকে দিতে যাবো কোন দুঃখে? ইনকাম ট্যাক্স জমা দেবো অনলাইনে, তাই না? অনলাইনে ইনকাম ট্যাক্স জমা দেওয়া যায়, কিংবা ইনকাম ট্যাক্সে যারা কাজ করে তাদেরকে হিসেব নিকেশ করে ইনকাম ট্যাক্স দিতে হয়। যে সে চাইলে তাকে দেবো কেন? তো নবদ্বীপের লোক ট্যাক্স দেয় কাকে? নবদ্বীপের কাজী সাহেবকে। সে তখনকার দিনে ছিল মুসলমানি সমাজ ব্যবস্থা, সারা বাংলা তখন নবাব শাসন করতেন, এবং নবাবের আন্ডারে যারা এক একটা জায়গায় শাসন করত তারা ট্যাক্স কালেকশন করে এনে নবাবকে জমা দিত। তা কাজী সাহেবদের দায়িত্ব ছিল বিচার করে দেওয়া এবং ট্যাক্স কালেকশনের দিকটা দেখা। তাহলে নবদ্বীপের যিনি কাজী সাহেব, তাকে আমরা ট্যাক্স জমা দেবো, তোমাকে দেব কোন দুঃখে? গৌর সুন্দর বলছে, আমি কোন কর চাইছি জানো? কোন কর চাইছো? কোন কর চাইছি জানো? ভালো করে ভেবে বুঝে নাও। তোমরা নিজের পয়সা খরচা করে যখন একটা বাড়ি বানাও, তখন সরকারকে তোমরা কর দাও, দাও না? কিন্তু ভগবান যে তোমাকে একখানা বাড়ি বানিয়ে দিয়েছে, কই তার জন্য কোনোদিন ভগবানকে কর দিয়েছো? ভগবান বাড়ি বানিয়ে দিল কোনটা? কেন এই দেহটাই তো একটা বাড়ি। এই দেহটা একটা বাড়ি নয়? এই দেহটার মধ্যে 9টি দরজা আছে, 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, এগুলো তো দরজা। ওই যে সেই লোকসঙ্গীতে শোনা যায় না, 8 কুঠুরি 9 দরজায় আটা, মাঝে মাঝে ঝরকা কাটা, আবার তার উপরে সদর কোঠা, আছে আয়না মহল তাই কমনি আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। কমনে, কিন্তু কেমনে না। মূল শব্দটা কিন্তু কমনে। কমনে আর কেমনে আলাদা জিনিস। পূর্ববঙ্গীয় ভাষা সবার দ্বারা বোঝা সম্ভব না। একটু পূর্ববঙ্গীয়দেরকে আত্মীয় স্বজন করবেন, তবে পূর্ববঙ্গীয় ভাষা বুঝবেন। কমনে মানে আলাদা আর কেমনে মানে আলাদা। কেমনে মানে হাউ, ইংলিশে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। হাউ, কেমন করে, সেটা কেমনে। আর কমনে মানে ইন হুইচ ওয়ে, কোন দিক থেকে। কোন দিক থেকে, কমনে মানে কোন দিক থেকে। কোন দিক থেকে এই আত্মা ভিতরে আসছে আর চলে যাচ্ছে বুঝতে পারছি না। এই খাঁচাটা হচ্ছে, দেহটা হচ্ছে খাঁচা, আর আত্মাটা হচ্ছে অচিন পাখি, অচেনা পাখি। এই আত্মা পাখিটাকে কেউ তো দেখতে পায় না, কাজে চেনা নয় পাখিটা। এই আত্মারূপী অচেনা পাখি আমার দেহরূপী খাঁচায় কোন দিক থেকে আসছে, কোন দিক থেকে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই দেহরূপী খাঁচায় 8টি দরজা, 9টি দরজা, 8টি কুঠুরি আছে। 8 কুঠুরি 9 দরজায় আটা, মাঝে মাঝে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, আছে আয়না মহল। এই যে সহস্রদল পদ্ম মাথায়, এখানে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মহামিলন হয়, দর্শন হয়, ওই জন্য আয়না মহল। আয়না মহল তাই কমনে আসে যায়, মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাঁশে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন ভেবে কয় কমনে আসে যায়। তাহলে লালন যে লিখে গেছেন এই গানটি, দেহটা হচ্ছে খাঁচা, আমরা বলতে পারি দেহটা হচ্ছে বাড়ি। সেই বাড়িটার মধ্যে 9খানা দরজা,
ভগবান তোমাকে দেহরূপী বাড়ি বানিয়ে দিয়েছেন, তাতে 9টি দরজা দিয়ে দিয়েছেন। একটা দরজার কত দাম? বাড়ি বানিয়ে দেখবেন তো একবার। যদি শাল কাঠের ফ্রেম হয় আর সেগুন কাঠের পাল্লা হয়, কিরকম দাম হবে বাবা? 1,50,000 টাকা দাম হবে না? ঠিকঠাক যদি হয়, ওই কোন রকম করে দিলেন একটা দরজা, সেরকম নয়। বেশ ভালো শিল্পী এনে যদি কারুকার্য করান দরজায়, আর সেগুন কাঠ যদি হয় আর শাল কাঠের যদি পাল্লা হয়, তাহলে 1,00,000 টাকা হবে না একটা দরজা? তাহলে এই তো জানে নাকি মিস্ত্রি, তাহলে মিস্ত্রিকে ভালো করে ধরুন, উনি বলতে পারবেন। তাহলে 1,00,000 টাকা তো লাগবে একটা ভালো করে দরজা বানাতে গেলে। তা 9খানা দরজা ভগবান এই দেহে বানিয়ে দিয়েছেন। আবার বুকের মাঝখানে এমন একটা পাম্প মেশিন ফিট করে দিয়েছেন যে বিনা কারেন্টে চলে। একটু কমিয়ে রাখো, কি কি করছে মাঝে মাঝে। পাম্প মেশিন, হৃৎপিণ্ড একটা এমন একটা যন্ত্র ফিট করে দিয়েছেন ভগবান যে বিনা কারেন্টে চলছে। একদম পা থেকে মাথা পর্যন্ত রক্ত সরবরাহ হয়ে যাচ্ছে, এমন একটি যন্ত্র দিয়ে দিয়েছেন দেহের মধ্যে। তাহলে ভগবান যে এত কিছু করে দিলেন তোমার দেহরূপী বাড়িটার মধ্যে, তুমি ভগবানকে ক টাকা ট্যাক্স দিলে বলো? ট্যাক্সটা তুমি সরকারকে দিচ্ছ বাড়ি বানানোর জন্য, আর এই দেহটা বানানোর জন্য ভগবানকে কত দিয়েছি? না, তা তো দিইনি। ওই জন্যই তো লাঠি নিয়ে নেমেছেন মহাপ্রভু। দেহদান দেহদান, আমায় দেহদান দেহদান। তা বলো নিমাই, তুমি যখন বুঝিয়েই দিলে দেহটা বাড়ি, শুধু বাড়ি নয়, চলন্ত বাড়ি। যে বাড়ি তুমি গ্রামে বানাচ্ছ সেই বাড়ি শহরে থাকবে? শহরে আলাদা বাড়ি বানাতে হবে, গ্রামের বাড়ি বয়ে নিয়ে যেতে পারবে না শহরে। কিন্তু দেহ বাড়িটা তুমি গ্রাম থেকে শহরে বয়ে নিয়ে চলে যাচ্ছ। তাহলে চলন্ত বাড়ি বানিয়ে দিয়েছে ভগবান, তুমি তাকে কিছুই ট্যাক্স দিলে না। এই যে বুড়ো আঙুল, ট্যাক্স তো দিলে না ভগবানকে। বলে তাহলে কত টাকা ট্যাক্স লাগবে? কত টাকা? টাকা দিয়ে ভগবানকে ট্যাক্স দেবে? বাংলাদেশের টাকা ভারতে চলে না, ভারতের টাকা পাকিস্তানে চলে না, আর এই পৃথিবীর টাকা গোলকে চলবে? এই সব দেশগুলোর মধ্যেই টাকা চলে না, এক দেশের টাকা আর এক দেশে। আর তোমার এই দেশের টাকা ওই দেশে চলবে? তাহলে টাকা দিয়ে ট্যাক্স দেওয়া যাবে না? না, যাবে না। আগে শোনো, তুমি কত জন্মে ফাঁকি দিয়েছো। এই যে তুমি মনুষ্য দেহ ধারণ করেছো, এর আগে পশু দেহ ছিল, তার আগে পাখি দেহ ছিল, তার আগে পোকা মাকড় গিয়ে গাছপালা দেহ তো কতবার তো ধারণ করেছো, প্রত্যেকবারই ফাঁকি দিয়েছো ভগবানকে। তাহলে 84 লক্ষ বার জন্ম, 84 লক্ষ বার মৃত্যু যদি হয়, তাহলে 84 লক্ষ বার ফাঁকি দিয়েছো ভগবানকে। টোটাল টাকা কত হয় আগে হিসেব করো। বলি ওরে বাপরে, তো সাংঘাতিক ঝামেলায় পড়লাম। হ্যাঁ, তুমি যতবার জন্ম নিয়েছো ততবারই তো দেহ পেয়েছো ভগবানের কাছে, ট্যাক্স দাওনি কোনোবারই। তাহলে সারা জীবনের 84 লক্ষ জন্ম মৃত্যু, এই 84 লক্ষ বার ফাঁকি দিয়েছো, সেটা এই জন্মে একবারে শেষ হয়ে যাবে? কি করব, কি করবে সেটা বলো, জিজ্ঞাসা করো, উত্তর দিচ্ছি। শোনো, ট্যাক্স ফাঁকি দিতে দিতে যখন আর ট্যাক্স দেওয়ার ক্ষমতা থাকে না মানুষের, তখন ভগবান তখন সরকার সেই বাড়িটা কেড়ে নেয়। মনে করুন একটা বাড়ির ট্যাক্স ফাঁকি দিয়েছে, এত টাকা হয়ে গেছে ট্যাক্স, যে বাড়িটা বিক্রি করলে হবে 5 লাখ টাকা আর ট্যাক্স দিতে হবে 10 লাখ টাকা। তখন সরকার চিঠি পাঠিয়ে দিল, হয় বাড়ি ছাড়ো নয় ট্যাক্স মিটাও। ট্যাক্স দিতে গেলে 10 লাখ টাকা দিতে হবে, আর বাড়ি বিক্রি করলে 5 লাখ পাবে। তাহলে মানুষ কি করবে তখন? বলে কে বাবা 10 লাখ দিতে যায়, বাড়িটাই ছেড়ে দাও। ওই জন্যই তো গৌরহরি বলছে বাড়িটাই ছেড়ে দাও, আমাকে দেহদান দেহদান, আমায় দেহদান দেহদান। তোমাদের দেহ আমায় করো দান, দেহদান দেহদান। তোমাদের দেহ আমায় করো দান, দেহদান দেহদান। দান দেহ দান দেহ, বলি গোরা ডাকে গো। ও
বাড়ি বানালে আমরা সরকারকে ট্যাক্স দিই, তখন হাত কাঁপে না। কিন্তু ভগবান আমাকে বাড়ি বানিয়ে দিয়েছে, তাকে আমি কোনো ট্যাক্সই দিলাম না। এবং শুধু এই জন্মে ফাঁকি দিয়েছি তা নয়, আগের জন্মেও ফাঁকি দিয়েছি। আগে কত লক্ষ জন্ম হয়েছে? শাস্ত্র বলছে 84 লক্ষ জন্ম। তাহলে 84 লক্ষ বার ফাঁকি দিয়েছি। এত জন্ম আমি ফাঁকি দিতে দিতে আজকে এইখানে যে এসে দাঁড়িয়েছি, কত টাকা দেবো ট্যাক্স? ট্যাক্স টাকা দিয়ে মেটানো যাবে না, তাই বাড়িটাই ছেড়ে দিতে হবে, দেহটাই দিয়ে দিতে হবে ভগবানকে। নবদ্বীপের লোক বলছে, নিমাই তুমি আসলে ন্যায় দর্শনের ছাত্র তো। ন্যায় দর্শন মানে যুক্তি তর্কের শাস্ত্র। তুমি এমন যুক্তি খাড়া করেছো যে আমাদের আর কোনো উত্তরই আসছে না মুখে। নিমাই, কর আমরা দেব, কর রূপে দেহটাই দেব, কিন্তু আমরা কি জানতে পারি যে আমাদের দেহটা তুমি নিলে দেহটা কি কাজে লাগবে? বলে হ্যাঁ, সে তো নিশ্চয়ই জানতে পারে। সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয়, তাহলে সে দুদিন পরে এসে দেখতে পারবে না তার বাড়িটা কি কাজে লাগলো? হয়তো দেখা যাবে বাড়িটাকে একটা স্কুল করে দিয়েছে, কিংবা বাড়িটাকে একটা হাসপাতাল বানিয়ে দিয়েছে। কোনো জনকল্যাণমূলক কাজেই তো বাড়িটা লাগাবে সরকার। যদি কারোর বাড়ি কেড়ে নেয়, পার্টি অফিস তো করবে না, নাকি পার্টি অফিস করবে? বলাও যায় না কোত্থেকে কি হয়েছে। কিন্তু উচিত জনকল্যাণমূলক কাজে লাগানো। কারোর বাড়ি কেড়ে নিয়ে পার্টি অফিস বানানো উচিত না, অন্তত গণতন্ত্রের নিয়মটা তাই। যদি সত্যিই কারোর বাড়ি কেড়ে নিতে হয়, ট্যাক্স দিতে পারেনি বলে সেই বাড়িটা হয় স্কুল হবে, না হলে হাসপাতাল হবে, নাকি নাহলে সরকারি কোনো অফিস তৈরি হবে, সরকারের জনগণের কাজে লাগবে সেই রকম কোনো বাড়ি তৈরি হবে। সেটা স্কুল হতে পারে, হাসপাতাল হতে পারে, সরকারি অফিস হতে পারে। তাই আমার বাড়িটা নিয়ে তুমি কি করবে সেটা আমি দেখবো না? গৌর সুন্দর বলছেন, তোমাদের দেহ যদি আমায় দাও তাহলে আমি কি করব জানো? সবাই দেখে নিও, মিলিয়ে নিও, আমি তোমাদের দেহ নিয়ে কি করব জানো? এখানে আবার সেই রূপ গোস্বামীর শ্লোকে আসতে হবে। রূপ গোস্বামী একটা সুন্দর শ্লোক লিখেছেন। তুণ্ডে তাণ্ডবিনিরতিং বিতনুতে তুণ্ডাবলিলব্ধয়ে कर्णक्रोडे कडम्बिनि घटयते कर्णार्बुदेभ्यः स्पृहां चेतो प्राङ्गण संगिनि विजयते सर्वेन्द्रियाणां कृतिं नो जाने जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णद्वयी। कृष्ण 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 এই দুটি অক্ষরে এত মধু ঢালায় আছে। তুণ্ডে তাণ্ডবিনী, তুণ্ড মানে জিহ্বা। আমার জিহ্বা যখন প্রথম কৃষ্ণ নাম উচ্চারণ করলো, যেন তাণ্ডব নৃত্য শুরু করলো। আরো জিহ্বা চাই, আরো জিহ্বা চাই। একটা জিহ্বায় কৃষ্ণ নাম বলে আশা মিটছে না, আরো জিহ্বা চাই। कर्णक्रोडे कडम्बिनी घटयते कर्णार्बुदेभ्यः स्पृहां। কানে যখন প্রবেশ করলো কৃষ্ণ নাম, লক্ষ লক্ষ কান পাবার বাসনা জাগলো। দুটো কানে কৃষ্ণ নাম শুনে যেন আশা মিটছে না। তারপরে চেতো প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতিম। চিত্ত প্রাঙ্গণে প্রবেশ করলো যখন কৃষ্ণ নাম, সর্ব অঙ্গ আমার কৃষ্ণময় হয়ে গেল। না জানি কৃষ্ণ নামে দুটি অক্ষরে কত মধু ঢালায় আছে। একটা জিহ্বায় বলে আশা মেটে না, দুটো কানে শুনে আশা মেটে না। তাই তোমাদের দেহগুলো যদি আমায় দাও, তোমাদের দেহগুলো তখন আমার দেহ হয়ে যাবে। তোমাদের জিহ্বা নিয়ে তখন আমি নাম গাইব, তখন আমি গাইব, আমি নাম গাইব, তখন আমি নাম গাইব। তোমাদের জিহ্বা নিয়ে আমি নাম গাইব, তোমাদের ওই জিহ্বা দিয়ে আমি নাম গাইব। ওই আমি নাম শুনব, তখন আমি নাম শুনব, আমি নাম শুনব, তখন আমি নাম শুনব। বলি তোমাদের কর্ণ দিয়ে তখন আমি নাম শুনব।
তোমাদের জিহ্বা তখন আমার জিহ্বা, তোমাদের কর্ণ তখন আমার কর্ণ, তোমাদের জিহ্বা দিয়ে তখন আমি কৃষ্ণ নাম শুনবো, তোমাদের কর্ণ দিয়ে আমি নাম শুনবো, তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব। বাহ! আর পুণ্য যদি কিছু থাকে সেটা তোমরা পেয়ে যাবে। কৃষ্ণ নাম গাইলে বা শুনলে যে পুণ্য হয় সেই পুণ্যটা তোমরা পাবে। শুধু দেহটা আমাকে দাও, নাম আমি গাইবো আর শুনবো। কি কথা গো! নিমাই বলে কি? বলে আমাদের দেহটা নেবে, আমাদের জিহ্বা দিয়ে ওই কৃষ্ণ নাম গাইবে, আমাদের কান দিয়ে ওই কৃষ্ণ নাম শুনবে, আমাদের কিছু করতে হবে না, আমাদের শুধু দেহটা দিয়ে দিতে হবে। আবার বলছে পুণ্য যদি কিছু হয় সেটা আমরাই পেয়ে যাব। মনে করুন মায়েরা, কারোর 2 বিঘে জমি আছে, কিন্তু তার চাষ করতে ভালো লাগে না। আর একজন বড় চাষি, তার জমি নেই কিন্তু চাষ করতে ভালো লাগে। সে তখন ওই যার 2 বিঘে জমি আছে তাকে গিয়ে বলছে, ভাই আমি চাষ না করে থাকতে পারি না, চাষ না করলে আমার ভাত হজম হয় না, তা তোমার ওই 2 বিঘে জমি আমি চাষ করে দিই। শোনো শোনো, ফসল যা হবে তুমিই নিয়ে নেবে, আমার ফসল দরকার নেই, আমি আসলে চাষ না করে থাকতে পারি না, সেই জন্য চাষ করতে ভালোবাসি, ওই জন্য চাষটা করতে চাইছি, ফসল তুমিই নাও। তো এরকম যদি কেউ সুযোগ দেয়, কেউ ছাড়ে বাবা? গৌর সুন্দর বলছেন যে দেহ তোমাদের, কিন্তু পুণ্যও তোমাদের থাকবে, শুধু আমাকে মাঝখানে একটু জিহ্বাটা দাও, হরিনাম গাইবো, কানগুলো দাও, হরিনাম শুনবো। পুণ্য তোমাদের, ফল তোমাদের। তখন সমস্ত নদিয়াবাসী বলছে, আমরা হাত তুলে স্বীকার করছি নিমাই, তোমাকে আমরা দেহ দান করব। কি মায়েরা করবেন তো গৌর সুন্দরকে দেহ দান? গৌর সুন্দর আপনাদের কাছে দেহ চাইছে। যেসব মায়েরা গৌর সুন্দরকে দেহ দিতে চান, একবার উলুধ্বনি দিন দেখি। বাহ, খুব ভালো। আসলে আপনারা বুঝে গেছেন কথাটা কি বললাম। মহাপ্রভু বলছেন এই দেহ যদি তিনি নেন, আপনাদের জিহ্বা দিয়ে উনি কৃষ্ণ নাম গাইবেন, আপনাদের কর্ণ দিয়ে উনি কৃষ্ণ নাম শুনবেন, আর পুণ্য যেটা হবে সেটা আপনাদের কি দিয়ে দেবেন। বাহ, উলুধ্বনি খুব সুন্দর দিয়েছেন। বাবা আপনারা কি করবেন? বাবাদের কি ইচ্ছা? মহাপ্রভু বলছেন দেহ দাও, আমি নাম গাইবো, পুণ্য তোমাদের। তাহলে বাবারা দেবেন তো? একবার হাত তুলে হরি বল বলুন দেখি। খুব সুন্দর, সবাই মিলে সমর্থন জানিয়ে দিয়েছে নবদ্বীপবাসী। নিমাই, আমাদের দেহ তুমি নাও, তুমি গান করো, পুণ্য আমাদের পাই বা না পাই, এই দেহ আমরা তোমাকে দিচ্ছি। তাহলে দেহটা দেবার উপায়টা কি সেটাও বলে দিই। গৌরাঙ্গ মহাপ্রভুকে দেহ দান করার 2টো উপায় আছে, একটা কঠিন, একটা সরল। কঠিন কোনটা? না, যারা সর্বস্ব ত্যাগ করে, গৃহত্যাগ করে বাবাজি হয়ে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে। যেমন রূপ গোস্বামী সারা বাংলার অর্থমন্ত্রী ছিলেন, সনাতন গোস্বামী সারা বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। তারা মন্ত্রিত্ব ত্যাগ করে গৌর সুন্দরের চরণে আত্মসমর্পণ করে দিয়েছেন, পিছন ফিরে তাকাননি। গৌর সুন্দরকে যেদিন ভালোবেসেছেন সেদিনই গৃহত্যাগ করে গৌর সুন্দরের চরণে চলে গেছেন। এটা একটা পদ্ধতি, তবে কঠিন পদ্ধতি, সবার জন্য এটা সম্ভব না। সংসারী লোকের জন্য সাধারণ সহজ একটা পথ আছে। কি পথ সেটা? না, যেখানেই কীর্তন গান হবে, যেখানেই ভাগবত পাঠ হবে, গীতা পাঠ হবে, চুপটি করে বসে যেতে হবে, চোখ বন্ধ করে একবার মহাপ্রভুকে বলতে হবে, গৌর হরি, এই যে কীর্তনের আসরে আমি বসেছি, আমি কীর্তনের কিছু বুঝি না। শুনেছি কীর্তন গানে অনেক বড় বড় তাল আছে, দশকুশি, তিয়ট, একতালি, দাসপেরে, এইসব অনেক কঠিন কঠিন তালের গান আছে, কিন্তু আমি তো ওগুলো কিছু বুঝি না। প্রভু, আমার এই দেহটা কীর্তনের আসরে বসেছে, আমার এই দেহটা নিয়ে তুমি কীর্তন শ্রবণ করো। এইটা যদি কোনো শ্রোতা বলতে পারে বাবা, তাহলে তার কিন্তু দেহ দান হয়ে গেল গৌর চরণে। ঠিক একইভাবে কোন কীর্তন গায়ক যদি বলতে পারে, হে প্রভু, কীর্তন গান আমি কি করব? কীর্তন গান করেছেন তো সুখদেব গোস্বামী, কারণ মাতৃগর্ভে তিনি 16টা বছর ধরে মাতৃগর্ভে বাস করে
বেদব্যাসের ভাগবত শুনতে শুনতে মুখস্থ করেছেন, আর মাতৃগর্ভ থেকে বেরিয়ে সেই মুখস্থ ভাগবত মানুষকে বলতে শুরু করেছেন। তাহলে সে কীর্তন গাইবে না আমি কীর্তন গাইবে? কাজে কীর্তন তো গাইবেন নারদ মুনি, কীর্তন তো গাইবেন সুখদেব গোস্বামী। আমি তো তাদের নখের যোগ্য নই, আমি কি কীর্তন গাইবো প্রভু? তাই এই আসরে যখন মানুষে দাঁড় করিয়েছে আমি দাঁড়িয়ে পড়েছি, কিন্তু তোমার কীর্তন তুমিই গাও গৌর হরি। এটা যদি কোনো কীর্তনিয়া বলতে পারে, অমনি গৌর চরণে তার দেহ দান হয়ে গেল। আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, অধম সেবকে মাগে চরণ দুখানি, অধম সেবকে মাগে চরণ দুখানি। বলি একবার এসে বাজাও দেখি, একবার এসে বাজাও দেখি, এই হৃদয় যন্ত্র তোমায় দিলাম, একবার এসে বাজাও দেখি। আমার হৃদয় যন্ত্র তোমায় দিলাম, ওগো কীর্তনিয়ার মাথার মণি, হৃদয় যন্ত্র তোমায় দিলাম, কীর্তনিয়ার মাথার মণি, হৃদয় যন্ত্র তোমায় দিলাম, একবার এসে বাজাও তুমি। আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, আর অধম সেবকে মাগে চরণ দুখানি। গৌর চরণ দেহ দান করার সহজ পদ্ধতি এটা। যখনই কীর্তন গাইবেন ভাববেন আমি গায়ক নই, আমার কোটি জন্মের সৌভাগ্য, তাই গায়কের আসনে আমায় লোকে বসিয়ে দিয়েছে, আমি গায়ক নই। আসল গায়ক তো ছিলেন সুখদেব গোস্বামী, বেদব্যাসের ছেলে। আসল গায়ক তো নারদ মুনি, যে সারাক্ষণ বিনা নিয়ে ভগবানের গান গাইছে। আমরা তাদের নখের যোগ্য নই, আমরা কিছুই নই তাদের তুলনায়, কি কীর্তন গাইব? এটা ভাবলেই গৌর চরণে দেহ দান হয়ে গেল। ঠিক তেমনি শ্রোতাকেও ভাবতে হবে যে কীর্তনের আমি কিছু জানি না, কিন্তু বসতে পেরেছি শ্রোতার আসনে, এই আমার বহু জন্মের ভাগ্য ভালো। তাই হে গৌর হরি, আমার হৃদয় আলো করে তুমি তোমার কীর্তন শ্রবণ করো, এটা বলতে পারলেই শ্রোতারও দেহ দান হয়ে যায়। আমরা সবাই তোমার চরণে দেহ দান করলাম নিমাই। তখন পাশ থেকে বাসুদেব ঘোষ বলছে, আচ্ছা একটা কথা বলবো, বলো। তুমি তো অন্য উপায়েও তত্ত্ব শিক্ষা দিতে পারতে, আজকে কর আদায় করার ছলনায় কেন তত্ত্ব শিক্ষা দিলে? গৌর সুন্দর বলছে, বুঝলে না, যখন কৃষ্ণ লীলায় আমি কৃষ্ণ ছিলাম, তখন কর আদায় করার ছলনায় গোপীদের সঙ্গে আমি রসিকতা করেছিলাম, সেই লীলা আজকে আমার মনে পড়েছে, তাই আমি আজকে কর আদায় করার ছলনায় কলিযুগকে তত্ত্ব শিক্ষা দিলাম, কলিযুগকে ভক্তি শিক্ষা দিলাম। কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি, কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাজিয়াছি দান। আজ সে ভাব পর মনে বাসু ঘোষে গান রে, সে ভাব আলো মনে বাসু ঘোষে গান রে, সে ভাব পরল মনে গান রে, সে ভাব পরল বাসু ঘোষে গান রে, সে ভাব বাসু ঘোষে গান রে, সে ভাব আলো মনে
গান রে সে ভাব বাসু বেশ 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 সে ভাতা দাগর করে দেনে তাকেটা দাগর করে দেনে তাকেটা দাগর করে দেনে তাকেটা খেলা দেনে 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 দাগর করে দাগর সে ভাব এই রাজা এই যে তাকেটা যা যা দেনে তাকেটা যা যা দেনে তাকেটা গান রে সে ভাব এই রাজা দেনে তাকেটা যা যা দেনে তাকেটা যা যা গান রে সে ভাব এই হা যা 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 তা 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 এই নাকেটা ঘোষে আ লাগে লাগে ঝা লাগে গান রে সে ভাব মনে বাসু ঘোষে গান রে সে ভাব ধন ধন নাগ ধন ধন নাগ ধন ধন দাধি ধন নাগ ধন ধন নাগ ধন ধন ঝাদ টেখটা ধন দাধি ঝেনন্দালে তাখেটা দাধি ধন খিটা ঝেনন্দালে তাখেটা দাধি ধন খিটা দাধি ঝা দাধি ঝা দাধি ঝা সে ভাব ঝা খিটা দাধি খিটা দাধি খিটা দাধি খিটা দাধি খিটা দাধি সে ভাব नाग धन धन नाग धन धन दागी नाग ताग तिन तिन नाग तिन नाग नाग तिन घेना तीन ताकी ता तिन तिन घेना ताकी दागी दा दागी झा दागी झा दागी दागी झा दागी झा दागी ना বাসু ঘোষে গান রে সে ভাব ঘোষে বাসু ঘোষে সে ভাব পরনে বাসু ঘোষে তাই গৌর হয়ে মনে বাসু ঘোষে গান রে সে ভাব মনে বাসু ঘোষে গান রে সে ভাব মনে বাসু ঘোষে গান রে সে ভাব বেশ বাসু ঘোষে গান রে সে ভাব মনে ঘোষে গান রে সে ভাব চলুন আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করি যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর যমুনা তীর যমুনা তীর গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন যমুনা তীর যমুনা তীর যমুনা তীর গঙ্গা যমুনা निर्मल पानी गंगा जमुना निर्मल पानी बड़ा निर्मल पानी निर्मल पानी जमुना जमुना के निर्मल पानी गंगा जमुना निर्मल पानी যমুনার নির্মল জলে স্নান করলে কি হবে জানো
ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে, শীতল শীতল होत शरीर चलो मन गंगा जमुना चलो गंगा जमुना 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 तीर जमुना तीर जमुना तीर যমুনার তীরে গিয়ে কি দেখবো জানো? সেই শ্যাম সুন্দর বাঁশি বাজাচ্ছেন আর নাচছেন। बंशी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा। बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा। संग लिए बलबीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा जमुना যে ভগবান বাঁশি বাজাচ্ছেন আর নাচছেন তাকে দেখতে কেমন? ও মোর মুকুট পীতাম্বর সোহে, मोर मुकुट पीताम्बर शोभे। मोर मुकुट मोर मुकुट मोर मुकुट पीताम्बर शोभे। मोर मुकुट पीताम्बर शोभे। कुंडल कुंडल झलकत हीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा जमुना तीर। এত সুন্দর ভজনটি যিনি লিখেছেন তার উদ্দেশ্যে একবার প্রণাম জানাই সবাই। রাজস্থানের রাজকন্যা মীরা সমস্ত কিছু ছেড়ে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছিল। মীরা কে ও মীরা কে প্রভু गिरधर नागर ओ मीरा के मीरा मीरा के ओ मीरा के प्रभु गिरधर नागर ओ मीरा के प्रभु गिरिधर नागर। चरण कमल चरण कमल चरण कमल पर शीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा जमुना जमुना तीर जमुना तीर
যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তিম यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनुमत्तमयूरनृत्यं प्रेक्ष्यादृशान्वपरतान्यसमस्तसत्त्वम् गोविन्द वेणुमनुमत्तमयूरनृत्यं प्रेक्ष्यादृशान्वपरतान्यसमस्तसत्त्वम् মধুময় বৃন্দাবন। প্রাণ গোবিন্দ সকাল থেকে ভাবছেন রাধারানীর চাঁদ বদন, আর ওদিকে রাধারানীও ভাবছেন সকাল থেকে গোবিন্দের চাঁদ বদন। কিন্তু দুজনে যে চট করে ছুটে এক জায়গায় হবে সেটা সম্ভব নয়, কারণ রাধারানী রয়েছেন জটিলা কুটিলার এই কৃষ্ণ বিবাদিনীর ঘরে, আর প্রাণ গোবিন্দ রয়েছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাদের সঙ্গে বিনোদ খেলায়। বিশেষ করে দাদা বলরাম কৃষ্ণকে এতটাই স্নেহ করে যে বলরামের চোখে ফাঁকি দিয়ে কৃষ্ণ কোথাও চলে যাবে এটা কৃষ্ণ ভাবতেই পারে না। তাই দাদা বলরাম যতক্ষণ জেগে আছে কৃষ্ণের পালানো সম্ভব না। হঠাৎ দাদা বলরামের ঘুম পেয়ে গেল, যমুনার ধারে ফুরফুরে হাওয়ায় দাদা বলরাম ঘুমিয়ে পড়েছে। অমনি গোবিন্দ সুযোগ বুঝে সুবলকে বলছেন, সুবল তুই আমার সঙ্গে থাক, আর শ্রীরাম সুদাম তোরা আমার দাদাকে পাহারা দে। দাদার যদি চট করে ঘুম ভেঙে যায় অমনি কানাই কানাই বলে চিৎকার করে উঠবে, কারণ আমার দাদা তো আমাকে খুব স্নেহ করে, ঘুমে স্বপ্নেও আমাকেই দেখে, তাই ঘুম ভাঙলেই আমার নাম করে ডেকে উঠবে। তখন তোরা দাদাকে বলবি যে আমার তেষ্টা পেয়েছে, আমি একটু যমুনায় জল খেতে গেছি, এর বেশি কিছু আবার বলতে যাস না, ঠিক আছে? তাই খেলা রসে ছিল কানাই রে, আরে কি বা খেলা রসে ছিল, আরে কি বা খেলা রসে ছিল, আরে কি বা খেলা রসে ছিল কানা। কানাই সুবলের সুবলের সনে এনো আলে রাধা বদন পড়ে গেল মনে কি আহরি বেশ। গোবিন্দের আমার আর তো খেলা ভালো ভালো লাগে না, ভালো লাগে না গো আর তো খেলা ভালো লাগে না। ওই সুবল
লাগে না ওই সুবলের ভাব বদন হেরে। গোবিন্দের আমার ওই রাধা বদন বদন মনে হলো আজ সুবলের ভাব ভাব বদন হে রে। গোবিন্দের রাধা বদন বদন মনে হলো ওই সুবলের ভাব ভাব বদন হেরে। রাধা বদন বদন মনে হলো ওই সুবলের ভাব বদন হে রে ওই রাধা বদন বদন মনে হলো সুবলের ভাব বদন হে রে। গোবিন্দের আর তো খেলা ভালো লাগে না রাধার বদন হে রে আর তো খেলা ভালো লাগে। গৌর হরি বল। ওই সুবলের ভাব বদন হে রে। আর তো খেলা ভালো লাগে না ওই সুবলের ভাব বদন হে রে। আর তো খেলা ভালো লাগে না সুবলের ভাব বদন হে রে। আর তো খেলা ভালো লাগে না আমাদের আমার আর তো খেলা ভালো ভালো লাগে না লাগে না গো ও আর তো খেলা ভালো ভালো লাগে লাগে না। না খেলার ভালো লাগছে না। রাধারানীর মুখটা মনে পড়েছে কেন না সুবলের মুখটা প্রায় রাধারানীর মুখটারই মতো। তাই সুবলের মুখটা দেখে যখনই রাধারানীর বদন মনে পড়ে গেল প্রাণ গোবিন্দের, অমনি কি আর করে সুবল সখা আমার দাদা বলাই ঘুমাচ্ছে, তাহলে চল তুই আজকে আজকে রাধারানীর দলকে আমি নতুন রূপে দেখা দেব। এই শ্রীদাম, এই সুদাম, আমার গরু বাছুরগুলো তোরা দেখে রাখ, আমি শুধু সুবলকে সঙ্গে নিয়ে যাচ্ছি। মায়েরা সব বন্ধুকে ছেড়ে সুবলকে কেন সঙ্গে নিয়ে গেল? এগুলো আছে কারণ, কারণ শ্রীকৃষ্ণের 4 রকমের বন্ধু হয়। 4 রকমের বন্ধুর মধ্যে এক রকমের বন্ধু আছে যারা রাধা কৃষ্ণের লীলাতেও অংশগ্রহণ করে। 4 রকমের বন্ধু আপনাদেরও হতে পারে। 4 রকমের বন্ধু, বন্ধুর প্রকারভেদ 4টি রসশাস্ত্রে বলছে। মনে করুন যারা আপনার দাদারও বন্ধু আপনারও বন্ধু। এমন আছে না ক্রিকেট খেলতে গিয়ে দাদাও ক্রিকেট খেলছে, ভাইও ক্রিকেট খেলছে, দাদারও বন্ধু ভাইয়েরও সে বন্ধু। এবার যে লোকটা দাদারও বন্ধু আমারও বন্ধু, তার সঙ্গে কি আমি বেশি গোপন কথা বলবো? খুব জোর খেলা নিয়ে আলোচনা করব, তার থেকে বেশি তো কিছু না। তাহলে সেই রকম ধরনের যারা বন্ধু হয়, যারা বড়, আমার থেকে বয়সে বড়, দাদারও বন্ধু আমারও বন্ধু, এই রকম বন্ধুকে বলা হয় সুহৃদ। মানে তাদের ভিতরে একটু বড়ত্ব থাকে, একটু অভিভাবকত্ব কাজ করে।
অভিভাবক অভিভাবক, ও আমার বন্ধু বটে কিন্তু আমি ওর অভিভাবক, এই ভাবটা কাজ করে। ওই জন্য তাদেরকে বলে সুহৃদ। আর যারা মনে করুন আপনার থেকে বয়সে ছোট, আপনার ভাইয়েরও বন্ধু আপনারও বন্ধু, তার সঙ্গেও তো আপনি বেশি গোপন কথা বলবেন না, কারণ আপনার যেমন বন্ধু আপনার ভাইয়েরও সে বন্ধু। তাহলে ছোট যে, তার সঙ্গে যদি বন্ধুত্ব হয় তখন গোপন কথা বেশি চলে না, ওই ছোট বন্ধুকে বলা হয় সখা। তাহলে বড় বন্ধু সুহৃদ, ছোট বন্ধু সখা। আর যারা সমবয়স্ক, সারাক্ষণ হই হুল্লোড় খেলার মধ্যে মেতে থাকা, সেই সমবয়স্ক বন্ধুদেরকে বলা হয় প্রিয় সখা। এদের সঙ্গে অন্তরঙ্গ কথা হয় বটে, খুব বেশি অন্তরঙ্গ কথা হয় না। মনে করুন আপনি গোপনে একটা কথা বলে দিলেন আর সেই কথাটা সে সকলকে ফাঁস করে বেড়ালো, তাহলে তো তাকে আপনি বেশি গোপন কথা বলবেন না। তাই গোপন কথা বলা যাবে এমন বন্ধু যারা হয় তাদেরকে বলা হয় প্রিয় নর্ম সখা। এই 4 রকমের বন্ধু হয় শ্রীকৃষ্ণের। বড় হলো সুহৃদ, ছোট হলো সখা, সমবয়স্ক হচ্ছে প্রিয় সখা, আর যারা সমবয়স্ক অথচ মধুর রসের আলোচনা তার সঙ্গে চলতে পারে সেই রকম সখাকে বলে প্রিয় নর্ম সখা। এই সুবল হচ্ছে প্রিয় নর্ম সখা, তাই তার সঙ্গে মধুর রসের আলোচনাও হয় মাঝে মাঝে। তা সুবলকে সঙ্গে নিয়ে চলল, শ্রীরাম সুদামকে গরু বাছুরের দায়িত্ব দিল। আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া। এইবার বাঁশি বাজালেন প্রাণ গোবিন্দ। ত্রিভঙ্গ হয়ে যেই না বাঁশি ত্রিভঙ্গ ললিত ঠামে দাঁড়িয়ে বাঁশি বাজালেন। ওই সেই নাম, বাঁশিতে যে নাম বাজে সেই নাম। রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আর কি ধ্বনি রইতে পারে, আর কি ধ্বনি রইতে পারে, ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে, ওই কুল নাশা বাঁশি শুনে, যে বাঁশি শুনে রায়ের সব গিয়েছে, কুল নাশা বাঁশি শুনে, বাঁশি শুনে রায়ের সব গিয়েছে, ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। ধনি ধনি ধন বিনোদিনী আপনারে দিয়া, ধনি শুনি বিনোদিনী আপনারে দিয়া, আজ মধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, আর মধুরে ভেটিতে যায় আপনারে দিয়া। ধনি শুনি বিনোদিনী অধীর হইয়া বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া। কিন্তু যাবে যে, যাবার পথটাকে তৈরি করে দেবে। ভক্ত যখন ভগবানের জন্য ব্যাকুল হয়ে ওঠে তাকে পথ দেখায় যোগ মায়া। তাই যোগ মায়া কাত্যায়নী আজকে বড়িমাই রূপ ধারণ করে এসেছেন। বড়িমা সম্পর্কে রাধারানীর দিদিমা হয় তো, তাই একটু রসিকতার সম্পর্ক। ও নাতিনি, আজকে মনটা যেন খারাপ খারাপ মনে হচ্ছে। রাধে, তোর মনটা খারাপ? রাধারানী বলছে, বড়িমা তুমি তো সকলেই জানো, সকাল থেকে এই বিকাল পর্যন্ত সারাটা দিন আমি প্রাণনাথের বদনে চিন্তা করেছি। সকাল হলেই আমার গোবিন্দ যাবে গোঠে, আর গোঠে গেলেই যত রাজ্যের অসুর এসে তাকে ঘিরে ধরে। কোনদিন অঘাসুর, বকাসুর, শকটাসুর, তৃণাবর্তাসুর, আবার একদিন কালীয় দমন, সবই তো গোষ্ঠলীলায় গিয়ে হয়েছে। তাই প্রাণ গোবিন্দ যখনই গোষ্ঠে যায় অমনি আমার দুশ্চিন্তা বেড়ে যায় যে কোনো অসুর চলে এলো কিনা। আজ সকালে গো ধন লইয়া নেচে নেচে গোঠে গেল বিনোদিয়া। আজ সকালে গো ধন লইয়া গোঠে গেল
সিংহা বেনুর নিশান গো, দিয়া সিংহা বেনুর নিশান গো, ছিলাম গুরুজন আঙ্গিনাতে, তাই না পারিলাম বাহির হইতে। ছিলাম গুরুজন অঙ্গিনাতে, না পারিলাম বাহিরাইতে, তাই না দেখিলাম সুচাঁদ বয়ান গো। হরিমা মা আমার দেখা হলো না, আমার দেখা হলো না, সেই হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না। সেই হাসিয়া বাসিয়া বদন, যে বদন দেখে সব ভুলেছি, হাসিয়া বাসিয়া 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 বদন আমার দেখা দেখা হলো না, আমি না দেখিলাম সোচাঁদ বয়ান গো, ছিলাম গুরুজন আঙ্গিনাতে, না দেখিলাম সোচাঁদ বয়ান। ওগো বড়িমা গো, তোমার তো বয়স হয়েছে, তাই যখন খুশি যেখানে খুশি যেতে পারো। আমার প্রাণনাথ গোবিন্দ কোন পথে গোঠে গেল তুমি জানো নাকি? বলো কোন পথে গেল শ্যামরায়? ওগো যে মোর করিছে মন সব লাগে উচাটন, এখন চাঁদ মুখ দেখিলে জুড়ায়। যশোমতী নন্দ ঘোষ তাদের কিবা দেব দোষ, গোকুলে গোধন হইল কাল। মা যশোদা তো তার মা, তাহলে গোষ্ঠী পাঠায় কি করে? প্রাণ গোবিন্দ গোষ্ঠী যায় বলে আমার কত কষ্ট হয়, তাহলে তার মা কি করে পাঠায়? মায়ের প্রাণ কি তাহলে পাষাণ দিয়ে তৈরি? না না, মাকে কিছু বলা যাবে না, আসলে মা তো কিছু করতে পারবে না, নন্দ রাজাকে বলতে হবে। নন্দ রাজার হৃদয় কি পাষাণ দিয়ে তৈরি যে ছেলেকে গোষ্ঠী পাঠিয়ে দিচ্ছে? যশোমতী নন্দ ঘোষ তাদের কিবা দিব দোষ, আসলে এটা তো তাদের জাত ধর্ম, এটা তো তাদের কুল ধর্ম। বাবা গরু চড়িয়েছে, ঠাকুর দাদা গরু চড়িয়েছে, তার বাবা গরু চড়িয়েছে, গরু হচ্ছে তাদের জীবনের সম্পদ, গো সম্পদ। একজন গোয়ালার কাছে, একজন বৈশ্যের কাছে গরু হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, তাই না বাবা? গরু তো সম্পদ আমাদের কাছে। এখন গো সম্পদ নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই, কিন্তু আগেকার দিনে কে কত বড় লোক সেটা চিহ্নিত করা হতো তার গরুর সংখ্যা দিয়ে। শুনে রাখুন এইসব কথা। প্রাচীন কালে ভারতবর্ষে কে কত বড় লোক তার কবিঘে জমি আছে সেইটা হিসেব করা হতো না, তার কতগুলো গরু আছে সেইটা হিসেব করা হতো। গরুর সংখ্যা দিয়ে কে কত বড় লোক সেইটা তখনকার দিনে নির্ণয় করা হতো। কাজেই নন্দরাজা কৃষ্ণ এরা যেহেতু বৈশ্য জাতির, গরু ওদের কাছে একটা জীবনী শক্তি। তা কাকে দোষ দেব? মা যশোদাকে দোষ দেব, না নন্দরাজাকে দোষ দেব, নাকি 9 লক্ষ গরুকে দোষ দেব? যশোমতী নন্দ ঘোষ তাদের কিবা দিব দোষ, গোকুলে গোধন হইল কাল। আমার সবার প্রাণধন এই ব্রজবাসীর জীবন, গোঠে গেল মদন গোপাল। এখন চলো যাই সেই পথে পসরা লইয়া মাথে,
যে পথে আছেন শ্যামরা শ্যামরা যদুনাথ দাসে কয় বিলম্ব নাহি কো সয় তরিতে গমন করিতে গমন করো তা। তাহলে যাব বললেই তো আর যাওয়া হয় না। দরজার খিড়কিটা খুলবে কে? ওই জন্যই তো বুড়িটা এসেছে তোদের বাড়িতে। দাঁড়া, আগে তোর শাশুড়ি মায়ের কাছে অনুমতিটা নিয়ে আসি। তুই তো শুধু রাজকন্যা রাধা নয়, তুই হচ্ছিস এই ঘরের বৌমা, তুই এই বাড়ির কুলবধূ। তুই যখন তখন যেখানে সেখানে বেরোতে পারবি না। তুই কি আমার মতো বুড়ি যে রাস্তায় বেরিয়ে পড়লি? দাঁড়া, তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসি। আমার থেকে তোর শাশুড়ির বয়সটা কম, সেই জন্য তোর শাশুড়িকে আমি যা খুশি তাই বলতেও পারি, কিছু মনেও করে না আমার কথা। যাই, গিয়ে বলে আসি। ও জটিলে, কি হলো কিলা? তোর মুখ দেখলেই আমার গা জ্বলে। তা তো জ্বলবে। হয়েছে এক পাগল ছেলে, সারাক্ষণ কালী মন্দিরে বসে থাকে, কাজকর্মের কোনো চিন্তা নেই। আর এক হয়েছে ঝগড়াটি মেয়ে, পাড়ায় পাড়ায় শুধু ঝগড়া বাদ দিয়ে বেড়ায়, কুটিলা তার নাম। তোদের বাড়িতেই ভাঙা ছাদ দিয়ে জল পড়ছে, জল পড়ছে তো। ওদিকে রাজকন্যাকে বৌমা করে বাড়ি এনেছিস। তো রাজকন্যাকে বৌমা করে বাড়ি এনেছিস, এই ছাদা ভাঙা ছাদের নিচে রাখবি বলে? আরে পয়সা কোথায় পাবো? পয়সা কি কখনো উড়ে আসে? পয়সা কোথায় থাকে জানিস না? শাস্ত্র জান, শাস্ত্র পড়, আর না পড়লে কীর্তনেরা সরে যা। হ্যাঁ, ওখানে বসে বসে শুনবো। হ্যাঁ, লক্ষ্মী কোথায় বাঁধা আছে শোন। শাস্ত্রে কি বলে? বলছে বাণিজ্যে বসতি লক্ষ্মী। শুনে রাখুন বাবা, এগুলো সব শিক্ষামূলক। লক্ষ্মী কোথায় থাকে? লক্ষ্মীর প্রধান বাসভূমি হচ্ছে বাণিজ্য। যেখানে ব্যবসা বাণিজ্য খুব ভালো চলে সেইখানে লক্ষ্মী আছে। বাণিজ্যে বসতে লক্ষ্মী তদর্ধং কৃষি কর্মণি। যেখানে দেখবেন চাষবাস খুব ভালো হচ্ছে, জানবেন সেখানেও লক্ষ্মী আছে। সব থেকে বেশি লক্ষ্মীর প্রিয় জায়গা হচ্ছে বাণিজ্য, তারপরেই লক্ষ্মীর প্রিয় জায়গা হচ্ছে চাষবাস। তাহলে বাণিজ্যে বসতে লক্ষ্মী তদর্ধং কৃষি কর্মণি তদর্ধং রাজসেবায়াম আর ভিক্ষায়াং নৈব নৈব চ। রাজ সেবা করলেও সেখানে লক্ষ্মীর কিছুটা কৃপা পাওয়া যায়, কিন্তু ভিক্ষায় কখনো লক্ষ্মীর কৃপা হয় না। হ্যাঁ, বড় লোকের মেয়েকে বৌমা করে বাড়ি এনেছিস এই ভাঙা ছাদের নিচে, ব্যবসা কর ব্যবসা। আরে ব্যবসা কর, ব্যবসা করতে যাবে নাকি? তুই চ। আমি বুড়ি হয়েছি, আমি কাজ যেতে পারবো? আরে তুই তো দেখছি আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমার থেকে বুড়ি বেশি। হ্যাঁ, তা বলেছি। এই শোন, আজকে আমি মথুরায় যাব, হ্যাঁ, তুই পারবি যেতে? পারবি না? তোকে দেখেই মনে হচ্ছে তুই পারবি না। তাহলে তোদের বাড়িতে আর কে আছে? আছে তো খেপা ছেলে। তা ছেলেকে বল। ওই তো সব সময় কালি 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 বলেই ব্যস্ত, ঘরের কাজকর্ম কিছু করে না, পাগল ছেলে আমার। পাগল? আর একটা আছে, আর কে আছে? আমার মেয়ে। এই মেয়ে? হ্যাঁ, ও খুব ঝগড়ুটে মেয়ে। দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, চুলকে খুলে দিয়ে কুল গাছের কাটায় চুলকে লাগিয়ে ওই কুল গাছের সঙ্গে খামোখা ঝগড়া করবে। এই ওই ওই ওই। আচ্ছা, মানে ঝগড়ার লোক না পেলে কুল গাছের সঙ্গে ঝগড়া করবে। তা শোন শোন, আমড়া গাছে কি আর আম হবে? তাই কখনো হয় নাকি? তো ওই ঝগড়াটি তোর মেয়ে তোর পেটে জন্মেছে, সেও ঝগড়াটি হয়েছে। আরে পেটে জন্মেছে তা বলে কি ফেলে দেব? আরে ফেলে দিতে কে বলছে? তাহলে তোর মেয়েকে তুই বুকে করে রাখ, হ্যাঁ, আমার মেয়ে আমাকে বুকে করে রাখতে হবে। কিন্তু ব্যবসাটা চালাবে কে? আর কেউ আছে তোদের বাড়ি? আছে তো, কে আছে? আমার বৌমা। বৌমা আছে? হ্যাঁ, কই? ওই তো। তো মালা পরে বসে আছে, হ্যাঁ গো, খুব ভক্ত। খুব সুন্দর সেজে গুজে বসে আছে। তাহলে এই বৌমাকে নিয়ে যাব আমি। হ্যাঁ। তাহলে রাধে সাজাগো রসের পসরা সাজা, সাজাগো রসের পসরা সাজা। আরে কে যাবি বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে। ওই কে যাবি বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে। একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার বৌমা খুব সুন্দরী।
সুন্দরী বৌমা তো হ্যাঁ তারও ভালো। না ভালো নয়, স্বভাবটা মোটেই ভালো নয়। রাম বলো রাম বলো, কি হয়েছে, করে কি? আরে পথে বেরোয় এমনি করে চলে তো, আরে তাকাবে। ও এদিক আর ওদিক তাকানো স্বভাব। আচ্ছা আমি সমাধান করে দিচ্ছি। এই রাধে, তুমি শাশুড়ির কাছে হাত জোড় করে বলো, আজকে যদি আমায় মথুরায় যেতে দাও, আমি এদিক ওদিক চাইবো না, শুধু একদিকে চেয়ে চলবো। বলো। হ্যাঁ চাইবে না। এবার মজার কথাটা দেখুন, বলছি আমি একই পানে চাইবো, আমি একই পানে চাইব, এদিক ওদিক চাইবো না মা। বাইরে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে মনে কি বলছে? এদিক ওদিক চাইবো না। মনে মনে কি বলছে? আমার বধুর বদন চাঁদ বিনা এদিক ওদিক চাইবো না। আমার বধূর বদন বিনা, এদিক ওদিক চাইব না মা। আমার বদন চাঁদ বিনা, এদিক ওদিক চাইব না মা। এদিক ওদিক চাইব না মা, বধূর বদন চাঁদ বিনা। আমি একই পানে চাইব।